হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কিরাম আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আর চাঁদাত্তিরের আগের দিন এই যে আমি হাতে মেহেন্দি দিচ্ছি, তারপরে এই যে চাঁদাত্তিরের দিন রাত্রির বেলা এলাকার পুলা ফানলির ডিগিডি সবাই এসে আমার কাছে অফার টাহা দেন, বাজি কিনবো, বাজি ফুটবো, তা টাহা দেন। আমি আচ্ছা ঠিক আছে তা নিয়ে তা ওকে টাহা দিলাম, ওরা বাজি কিনতে গেছে। আর এই যে আমি ঘরের ব্যালকনিতে একটু এই যে লাইটিং মাইটিং করেছিলাম, যেহেতু চাঁদাত্তির একটু লাইট মাইট না জ্বালালে আর চাঁদাত্তির ফিল আসে না, সেই ফিল নেওয়ার জন্য লাইট মাইট জ্বালাই একটু। আসলে বড় হয়ে গেছি, ছোটোবেলায় আমরা কীভাবে বাজি ফুটাতাম জানেন? চাঁদাত্রি একদিন আগে ওই যে নাইকেলের সুবলা আছে না, এইসব নাইকেলের সুবলা খুঁজে বেড়াতাম কোন কোন গাছে আছে, এগুলো সব এক জায়গায় করতাম। আর বড় বড় কচু পাতা কাইটে আনতাম, সেই কচু পাতা ফুটো করে তার মধ্যে নাইকেলের সুবলা দিয়ে তারপরে তারাবাজি বাজিটাল সব এই যে বাজি টাজি উঠে সে আগের মতো মজা হয় না। তাই এই যে তারাবাজি, পটকাবাজি, বোমবাজি, কি কি কত রকমের বাজি সব কিনে আনছে, এগুলো ফুটোনির জন্য। আর এই যে এগুলো আমরা সবাই ফুটোচ্ছিলাম, ভালো মজা করতেছি। বাজি ফুটানি দিয়ে হাসাহাসি করবেন না, আমি একটা বাজি আগুন ধরানোর আগে এমনি দৌড় মারতেছি ভয়তে, কি বাজি ফুটোতে আইছি। যাই হোক, এই যে এগুলো ঝাড়বাতি বাজি না কি বাজি জানি কয়, মজা লাগতেছিল ফুটোতে, কিন্তু ফুস করে গেল, 1 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেল। তার বাড়ির মধ্যে একারা একারা মজা করলেই হবে? তা ওই যে বাড়ির সামনে গেটের সামনে আসলাম, এই আশেপাশের মানুষ একটু বাজি ফুটনি দেখুক, তাই আইসে সবার সামনে বাজি ফুটেছিলাম। সব পুলা পান লিড্ডি গিড্ডি সব ছিল, মেলা আনন্দ হচ্ছিল। এই যে বাজি ফুটনির আগে দিছি দইরা, তাই এই দিন সকালে এই যে ফুল একখানা আইসে, এটা রাতে এই যে ঈদ সালামি দিলাম। এই যে আবার টাহা বোঝেন কি কাল পড়িছে। তারপরে এই যে দুপুরবেলা আমার বন্ধুকে বাড়ি দাওয়াত ছিল, মেলা দিন হয়েছে ওকে বাড়ি যাওয়া যায় হয় না, তা দুপুরবেলা ওকে বাড়ি লাঞ্চের দাওয়াত ছিল। তাই এই যে রেডি টেডি হয়ে একটু সাজুগুজু করে বেরোয় গেলাম। তা আমারে দেখতে কিরাম দেখা যাচ্ছে, সবাই এসে কয়ে যাবেন যে আমার দেখতে সুন্দর লাগতেছে, কেউ খারাপ কমেন্ট করবেন না। এই আসছে সেই 6 তলার মাথায়, ওরে আল্লাহ, সে ওর বাড়ি গেলে উঠতে গেলে আমার কান্দা আসে। তা কি আর তা আইসি যখন, তা না উঠেও তো পারতেছি না, সেই 6 তলার মাথায় যে উঠিছি। তারপরে উঠার পরে এই যে হাঁপাই গেছি, পরে হচ্ছে ওর বউ এসে যে আমাকে পানি টানি খাতি দিছে, যে এত কষ্ট হয়ে গেছে আমাকে উঠতে, যে তা উঠতে টিকতে লেগে গেছে। পরে এই যে সিমই টিমই ফিরনি মেলা কিছু আমাকে দিছিল খাতি, অনেক টেস্ট হয়েছে, মজা ছিল। এই যে আমার বন্ধু, তাই যে ওই খাওয়াটা শেষ করে যে লাঞ্চ করতে বসে গেছি। আর এই যে মেলার ধরনের খাবার আইটেম ছিল, আমি ওইভাবে নিতে পারি নাই, অত তা তো ভিডিওতে নিয়ে যায় না, খিদে লাগেছিল খাইতে বসে গেছি, এখন কিটা ভিডিও এবার এখন দি। তা খাওয়াটা শেষ হয়ে গেছে। আর এই যে আছে জর্দা আর আছে দদি, জর্দাটা অনেক মজা ছিল। আঙ্কেল আন্টি আসলে অনেক ভালো মানুষ, আমরা গেলি আমাদের সাথে অনেক সুন্দর করে, মানে নিজের বাচ্চাকে মতো আমাদের সাথে ব্যবহার করে। তারপরে আমাকে ওই জায়গা খাইয়ে দেয়, বেরোতে অতি বিকেল হয়ে গেছিলো। পরে চলে গেছিলাম একটু ময়ূরাবাসীকে ঘুরতে। কি আর অর্ব, খুলনার মধ্যে আর কোনো ঘোরার জায়গা নাই, যায় যে একটু শান্তিতে ছবি টবি তোলা যায় ভালো, এরম কোনো জায়গা নাই। তাই খুলনার মানুষের জাতীয় হলো ময়ূরাবাসীকে চলে আসলাম, একটু ফাঁকা টাকা আছে, এনে একটু ছবি টবি তুললে মজা পাবানি, তাই আইসি। তা ও বাবা, শুধু কি আমি একা, এনেও তাই এত ভিড় মানসি, সারা দুনিয়ার মানসি এসে এই জায়গায় ঈদ ফাল। তাই দেখি যে ময়ূরাবাসীকে সব জায়গায় এরম ঘাস ফুল ফুইটে এত সুন্দর যে দেখা যাচ্ছে, তা মোটে না ছিঁড়ে ফেললাম না, এত সিদ্ধি মন চাচ্ছিল ওই ফুল দিয়ে। তাই আমি করলাম যে আমি একটু ফুল ছিঁড়ে, তাই এই ফুল ছিঁড়তেছিলাম আর মনের সুখী গান গাচ্ছিলাম। তারপরে আমি আর আমার বন্ধুরে করছিলাম, আমি যে ফুল ছিঁড়তেছি এখানে আবার এসে আমার এখানের পুলিশ টুলিশ রাগারাগি করবে কিনা, কয় আরে না রে গাধা, এলো ঘাস ফুলে আর ছিল্লি কেউ কিছু কয় না। আমি কি তারপরে সেফটির জন্য, বুঝিস না, মানুষের মধ্যে কেউ যদি এসে কয় যে ফুল ছিঁড়া যাবে না, একটা ফেস্টিজের ব্যাপার, তাই জন্যই। তাই আমার আরেক বন্ধু কাছে অত ডং করিস না, ওই ফুলের ফুরোচ্ছিস, ওই ফুল যদি ওই পাপড়ি যায় সহির মধ্যেই তা কানায় যাবে নি। আমি একটু রেস্টুরেন্টে বসবো খাতি, তাই সে দেখি এই যে কফিটার সামনের যে অবস্থা, ওরে আল্লাহ রে আল্লাহ, এইসব রেস্টুরেন্টে মানে ঢুকার কোনো কায়দা নাই, ফুট নাই, কে এরা মনে বাড়ি ভাত খায় না, এরা এইভাবে রেস্টুরেন্টে এসে উমড়ি দিয়ে পড়িছে, কে আল্লাহই জানে। মানে 2-3 সিরিয়ালও লাইন ফাঁসছে না মানুষ, এরম অবস্থা। মানে খুলনা শহরে কোনো রেস্টুরেন্টে ফুট নাই, কি আর কব। 3-4 রেস্টুরেন্টে ঘুরিছি, বসার জায়গা পাই না, মানে কিরাম জানি খয়রাত করতে এসেছি সেরম অবস্থা। হাত দিয়ে খাবো তাও বসার জায়গা খুঁজে পাচ্ছি না। 3-4 রেস্টুরেন্টে ঘুরে মুইরে কোনো রকম যায়, তাই রবান্স ক্যাফের উপরে যায় কোনো রকম একটু জায়গা হয়েছি। তা ঘুরতে ঘুরতেই জানবার হয়ে গেছে, তা কি আর একটা জুস খেয়ে তাই ঠান্ডা মান্ডা হয়ে কই আর করবো না, রাগের ঠেলাইতে বাড়ি চিল্লিয়ে আইসি। তো এই যে আসছে ঈদ সালামি জালিসারে দিয়ে আইছিল না, তা রাত্রিরে এসে জালিসারের কাছ থেকে তোমার পা সালাম কর, জামা কাপড় তো বুঝলে এলাইছিস, খায় ঠিক আছে। তা আমি কই তার উন্নাটা হয়ে আমার সালাম করে ঈদ সালামি নে। তা ফুলাফান দিয়ে এরম সালাম করাতে আমার মেলা মজাই লাগে, আমার থেকে সালাম টালাম করে না, তাই ফুলাফান দিয়ে যে সালাম করায় ওর ঈদ সালামি দিলাম। তা আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, দেখাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।